ইসরায়েলের দোহা হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। Condemn the strikes that Israel carried out in Doha yesterday. On the terrorist chiefs of Hamas. أكاذيب ينسجها السيد نتنياهو. I'm never surprised by anything, especially when it comes to the Middle East. 以色列空袭卡塔尔首都多哈哈马斯目标的行为。 মঙ্গলবার ইসরায়েল কাতারের রাজধানী দোহায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার লক্ষ্যবস্তু ছিল হামাসের নেতারা। যদিও এই হামলার সময় তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির আলোচনায় যুক্ত ছিলেন। গাজায় ইসরায়েলি হামলায় গত 2 বছরে প্রায় ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এর মধ্যেই কাতারে হামলা চালিয়ে নতুন করে বিশ্বব্যাপী ক্ষোভ সৃষ্টি করেছে ইসরায়েল। ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ভারত যেসব দেশ বিভিন্ন সময়ে ইসরায়েলকে নীরব বা প্রকাশ্যে সমর্থন দিয়েছেন, তারাও এবার দোহা হামলায় নিন্দা জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র লেভিট বলেন, সার্বভৌম দেশ কাতারে একতরফা বোমা হামলা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের কোনো লক্ষ্য পূরণ করে না। That as Israel was attacking Hamas, which very unfortunately was located in a section of Doha, the capital of Qatar. যদিও একই বক্তব্য তিনি হামাস ধ্বংস করাকে যোগ্য লক্ষ্য বলেও উল্লেখ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে আশ্বস্ত করার চেষ্টা করে বলেছেন, এ ধরনের হামলা আর হবে না, কিন্তু কাতার এ নিয়ে নিশ্চিত হতে পারছে না, কারণ ইসরায়েলের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণহীনতার প্রমাণ বরাবরই পাওয়া যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের ক্রেটোস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইসরায়েলের দীর্ঘ হাত তার শত্রুদের যে কোনো স্থানে আঘাত করবে, এমন কোনো জায়গা নেই যেখানে তারা লুকাতে পারবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি কাতারকে হুমকি দিয়ে বলেন, আমি কাতার ও সব দেশকে বলছি, যারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের হয় বহিষ্কার করুন বা বিচারের মুখোমুখি করুন, না হয় আমরাই করব। At noon today, I convened the heads of Israel's security organizations. আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনে ইসরায়েল 6টি দেশে হামলা চালিয়েছে: ফিলিস্তিন, কাতার, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। এর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধক্ষেত্র আরও বিস্তৃত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল এখন কার্যত আন্তর্জাতিক আইন উপেক্ষা করে যে কোনো দেশকে আক্রমণ করার পথ বেছে নিয়েছে। নেতানিয়াহুর ঘোষণায় স্পষ্ট হয়েছে, এ লড়াই কেবল ফিলিস্তিনি সীমাবদ্ধ নয়, বরং পুরো বিশ্বকেই ইসরায়েল তাদের যুদ্ধনীতির অংশ করে তুলেছে।